সকলকে আদাব ও নমস্কার। তো আজকে আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট লিমিটিং বিক্রিয়ক টপিকটা, এবং এইটা থেকে প্রশ্ন আসবেই বলা যায়। তো লিমিটিং বিক্রিয়ক আসলে কি? দেখেন এখানে লেখা আছে লিমিট, মানে লিমিটং, মানে লিমিটিং, মানে এইটা মানে কি লিমিট, মানে কি লিমিট দেওয়া। কিসে লিমিট দেওয়া? বিক্রিয়কের লিমিট দেওয়া। মানে বিক্রিয়াকালীন কোনো একটা বিক্রিয়ক লিমিটেড, মানে সীমিত, মানে বিক্রিয়াকালীন কোন একটা বিক্রিয়ক তাহলে আগে শেষ হয়ে যাবে। লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ বিক্রিয়কটাতে লিমিট দেওয়া, বিক্রিয়কটাতে লিমিট দেওয়া অর্থাৎ বিক্রিয়কটা লিমিটেড মানে সীমিত, তাহলে সীমিত জিনিসটা আগে শেষ হয়ে যাবে। তাহলে যেই বিক্রিয়কটা লিমিটেড বা আগে শেষ হয়ে যাবে সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। বুঝছো 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 সেটাই হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক। এখন এখানে তিনটা নর্মালি জিনিস রাখছি, তিনটা করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ছোট ভিডিও বেশি আমি রাখি নাই, কারণ এমনি নতুন শুরু করছি এবং বড় ভিডিও দিলে হয়তো দেখবা না। এই তিনটাতে শেষ হয়ে যাবে। আচ্ছা, এটুকু বুঝছো, যে কোনো একটা বিক্রিয়ক লিমিটেড, সো যেটা আগে শেষ হয়ে যাবে সেইটাই লিমিটিং বিক্রিয়ক। সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম দেওয়া আছে, কস্টিক সোডা আছে, কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। আগে আমরা বিক্রিয়াটা লিখি তো, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, H2SO4 না নাকি, প্লাস কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়াগুলো কি উৎপন্ন হয় দেখো, যে বিক্রিয়া তো পারো তাই না, এটার সাথে এটা চলে যাবে, এবং মানে বিক্রিয়া তো পারো, আশা করি বিক্রিয়ার জন্য আরেকটা ছোট একটা ভিডিও হয়তো দিতে পারি। যেমন সোডিয়ামের চার্জ কত 1, আর সালফারের চার্জ কত SO4 2-, দুইটা চলে যাবে এখানে, একটা চলে যাবে এখানে, তাহলে কি উৎপন্ন হবে, এবং একটা কিন্তু ক্যাটায়ন একটা অ্যানায়ন, এবং ক্যাটায়ন ও অ্যানায়ন বিক্রিয়া করবে। আমি বিক্রিয়াটা এটাছি ফার্স্টে, Na2SO4 তাই না, Na2SO4 প্লাস কি উৎপন্ন হইব, পানি H2O। স্যার শোনো, সমতাকিত করা লাগবে, কারণ সমতাকিত না করলে নরমালি আমরা এই পাশ নিয়ে কাজ করব, সো সমতাকিত করা লাগবে। এখানে সোডিয়াম আছে 2টা, এখানে একটা, হইতাছে না, এখানে সোডিয়াম 2টা, এখানে একটা, এখানে একটা 2 দিয়া দাও, সোডিয়াম 2টা, এখানে হাইড্রোজেন 2টা 4টা, এখানে হাইড্রোজেন 2টা, শুধু হইতাছে না, একটা 2 দাও, এক থাকবো নাকি, এখানে একটা 2 দাও, একটা অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা 4টা, আসলে সব ঠিক আছে। H2 2টা 2টা 4টা, সোডিয়াম 2টা, সব ঠিক আছে না। এখন আণবিক ভরগুলি হিসাব করা লাগবে, এবং আমাদের মেন কাজ শুধু এই পাশে, মানে এইটুক নিয়ে আমরা কাজ করব। আণবিক ভরটা হিসাব করি তো, 1 × 2 যোগ সালফারের কত 32 যোগ অক্সিজেনের কত 16 × 4 98 হবে, 98 গ্রাম, তাই তো তাই তো তাই তো এটা কত 40, 2 23 যোগ 16 যোগ 1 2 × 40 80 গ্রাম, তাই না। বুঝছো, যেটুকু আমাদের জায়গা স্বল্পতা, একটা লিখি, তাহলে কি বের করলাম আমরা, 98 গ্রাম, এটা 80 গ্রাম, হ্যাঁ
আমাদের কাজ শুধু স্যার এইটুকু নিয়া, বুঝছো? কাজ শুধু এইটুকু নিয়া। তাহলে আমরা এখন লিখিত যে 98 গ্রাম সালফিউরিক বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, বুঝছো? অতএব 1 গ্রাম বিক্রিয়া করে 80/98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব কত গ্রাম দেওয়া আছে? সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম। অতএব 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 × 2 ভাগ 98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এই তো আমাদের মান কত আসে? ক্যালকুলেটর, এক মিনিট। আমার একটা পুরান ক্যালকুলেটর আছে আর কি। 80 × 2 ভাগ 98, 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 2 গ্রাম H2SO4, 2 গ্রাম H2SO4 বিক্রিয়া করতে পারে 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড তো দেওয়া আছে 2 গ্রাম না, বুঝছো? এটা ইম্পর্টেন্ট যে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কিন্তু কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কত? দেওয়া আছে 2 গ্রাম। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেশি না? কম বা সীমিত কোনটা? সীমিত হলো H2SO4। এই নিচে দেখা যায়, হ্যাঁ আশা করি। কম বা সীমিত হলো সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি সীমিত হয়, আমরা কি বলছি? যেটা সীমিত সেইটাই লিমিটিং বিক্রিয়ক। যেটা সীমিত সেইটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা? সালফিউরিক অ্যাসিড। আশা করি বুঝছো। আমি মুচ্ছা আবার লিখতেছি। মানে কি বলছি? যে মানে সরি 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না স্যার? নাকি? কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে মানে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বুঝো, সবগুলো বুঝো। সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 গ্রাম। তাহলে এইটা কি বেশি না? এটা কিন্তু বেশি, যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেশি। তাহলে সীমিত বা কম কোনটা? সালফিউরিক অ্যাসিড। সীমিত বা কম কোনটা? সালফিউরিক অ্যাসিড। বা কম। তাহলে যেটা সীমিত বা যেটা কম থাকবো সেইটাই কি লিমিটিং বিক্রিয়ক। সেইটাই কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা? এখানে লিমিটিং বিক্রিয়কটা কোনটা? সালফিউরিক অ্যাসিড। এখন তোমাকে যদি বলে যে প্রকৃতি কিরূপ, আচ্ছা দেখো, যেটা সীমিত বা যেটা কম
যেটা সীমিত বা যেটা কম, 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তো আগেই শেষ হয়ে যাবে, কারণ যেটা সীমিত বা যেটা কম, যেটা সীমিত বা যেটা কম সেটা বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি? যে যেটা সীমিত বা যেটা কম সেটা বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যাবে। তাহলে থাকবে কোনটা? থাকবে কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। কইলো সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, তাই না? তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি? ক্ষারীয় না, কারণ সেটা জলীয় দ্রবণে OH মাইনাস ত্যাগ করে। ও জলীয় দ্রবণে OH মাইনাস ত্যাগ করে, এটা ক্ষারীয়, এটা তোমরা জানো। তাহলে এইটা থাকবে যে সোডিয়াম, বোর্ডের অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয়, এবং যেহেতু এটা ক্ষারীয়, দ্রবণের প্রকৃতি কিরূপ হবে? ক্ষারীয়। দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। বুঝছো? আশা করি বুঝছো। আর বাকি দুইটা না হোমওয়ার্ক দিতেছি না, আমি করে দিতেছি। HW হাউসওয়াইফ না, হাউসওয়াইফ দিব না, করে দিতেছি আমি। এই দুইটা না করে দিলেও তোমরা পারবা, তারপর আমি করাই দিতেছি। একটু ফাস্ট টাকাইবো, ঠিক আছে? ভিডিও বেশি বড় করুম না আমি। কি কি আছে দাও তো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3 বিক্রিয়া করলে দাও তো কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম নাইট্রেট। ম্যাগনেসিয়ামের +2 চলে যাবে নাইট্রেটে, আর নাইট্রেটের -1 চলে যাবে ম্যাগনেসিয়ামে। তাহলে NO3 2, তাই না স্যার? আর কি উৎপন্ন হবে স্যার? পানি। তো সমটা কি তো লাগবে নাকি দেখতেছি। এখানে নাইট্রেট 2টা, এখানে একটা, হইতাছে না। নাইট্রেট 2টা, নাইট্রেট একটা, হচ্ছে না। এখানে একটা 2 দাও, দেন হাইড্রোজেন 2টা, এখানে একটা 2 দাও, মোটামুটি শেষ। অক্সিজেন তো 2টাই আছে, অক্সিজেন 2টা। আশা করি সব ঠিক আছে। হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা, এখন আণবিক ভরটা হিসাব করি। ম্যাগনেসিয়ামের কত? 24 না? যোগ 16 যোগ 1 ইন্টু 2, আর এটা কত হয়? এটা হতো 2 ইন্টু 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, ভালোই বড়। 24, আচ্ছা একেবারে লেখা দিই, হ্যাঁ 24 যোগ 16 যোগ 1 ইন্টু 2 কত হয় স্যার? 58, 58, 58 গ্রাম। আর এইটা কত হয়? 1 যোগ 14 যোগ 16 ইন্টু 3 ইন্টু 2, 126 গ্রাম। 2 যোগ 1 যোগ 14 যোগ 16 ইন্টু 10, সব ঠিকই আছে আশা করি। 1 যোগ 14 যোগ 16 ইন্টু 10, 63 ইন্টু 2, 126, আর 16 যোগ 1, আর সব ঠিক আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? 24 যোগ 16 যোগ 1 ইন্টু 2 কত হয়? 58 আছে। আই বুঝছো? মানে আণবিক বল বাই করছি জাস্ট এখন। আচ্ছা 58 গ্রাম, 126 গ্রাম, 58 গ্রাম, 126 গ্রাম,
58 গ্রাম 126 গ্রাম। তাহলে আমরা কি লিখুম যে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 গ্রাম HNO3 মাইনাসের সাথে, তাই না স্যার? বুঝতেছো? হ্যাঁ, অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126/58 গ্রাম HNO3 মাইনাসের সাথে। অতএব কত হইব? দেওয়া আছে কত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রাম দেওয়া আছে, তাই না? অতএব 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 ইন্টু 10/58 গ্রাম HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে। কত আসে এই তো বুঝছো না? আচ্ছা, খুবই সহজ। সো লিমিটিং বিক্রিয়ক আসবে পরীক্ষায়, লেখা রাখো ইন্টু 10/58। ঠিক আছে, 126 ইন্টু 10 কিসে 58, আচ্ছা 21.72 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। আচ্ছা দেখো 21.72 গ্রাম দেখা যায় নাকি? 21.72 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, 21.72 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু নাইট্রিক অ্যাসিড আছে কতখানি? আমি মুচ্ছা লিখতেছি, একটু বুঝছো তাই না? আমি মুচ্ছা লিখতেছি, আমার জায়গা স্বল্পটা, স্লাইড তো নাই, যে স্মার্ট বোর্ড থাকলে টান দেওয়া লিখতাম। যে কি বলছি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ও মাই গড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারে 21.72 গ্রামের সাথে, কিন্তু আছে কতখানি? 8 গ্রাম, অর্থাৎ এটা কম আছে। কি কম আছে? নাইট্রিক অ্যাসিডটা কম বা সীমিত, যেটা কম বা সীমিত সেটা লিমিটিং বিক্রিয়ক। যেহেতু নাইট্রিক অ্যাসিড কম আছে বা সীমিত আছে, সেই কারণে নাইট্রিক অ্যাসিড হলো একটা লিমিটিং বিক্রিয়ক। এখন যদি বলে দ্রবণের প্রকৃতি কি? স্যার যেটা সীমিত সেটা তো থাকবে না, বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। যেটা সীমিত সেটা তো থাকবে না, বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তাহলে থাকবে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ওএইচ আছে, সেই কারণে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়, দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। এবং লিমিটিং বিক্রিয়ক কোনটা? নাইট্রিক অ্যাসিড। কেন? কারণ এটা কম বা সীমিত, কারণ এটা কম বা সীমিত। এবং লাস্ট ওয়ান করা দিতেছি। এই আমি মনে হয় কোনো ভুল টুল করি নাই, বাট ভুল মানে ক্যালকুলেশনে ভুল হইলে এটা একটু দেখে নিও, ঠিক আছে? আমি তো মেন প্রসেসটা বুঝাই দিচ্ছি, তাই না? আমি আসলে এগুলি উঠাইছি বাট চেক করি নাই সেভাবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে, ভালো কথা, কইরা কি উৎপন্ন করে? এটার 1 আছে আর এটার +2 আছে,
CA1Cl2, মানে বিক্রিয়াটা বুঝাইতেছি, না বুঝলেও সমস্যা নাই, এটা তোমরা সবাই পারো যে CaCl2 প্লাস পানি উৎপন্ন করব, তাই না? এখন এইখানে ক্লোরিন আছে দুইটা, এখানে ক্লোরিন আছে একটা, হইতেছে না তো। সো এখানে একটা 2 দিয়া দাও। হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন দুইটাই, মানে হাইড্রোজেন তো 4টা, তাহলে এখানে একটা 2 দিয়া দাও, আর কিছু লাগবে না, শেষ। মোটামুটি সমতা কি তোর আসলে লাগে এইটুক পর্যন্তই, মানে এইটুক নিয়ে আমরা কাজ করি তো, আগের টুক নিয়ে, তাই না? আচ্ছা, এখন আমরা আণবিক ভর বাইর করি। ক্যালসিয়ামের কত স্যার? 40 না 20, 40, 16 যোগ 1 ইন্টু 2, 16 যোগ 1 ইন্টু 2, আচ্ছা 74 গ্রাম। 74 গ্রাম, এটা কত? 36.5 না? 35.5 যোগ 1, 36.5, 2 ইন্টু 36.5, 2 ইন্টু 36.5, 73 গ্রাম, বুঝছো? 74 গ্রাম এবং 73 গ্রাম, 74 গ্রাম এবং 73 গ্রাম। আচ্ছা দেখি তো, 74 গ্রাম 73 গ্রাম, সব ঠিক আছে না? 36.5 ইন্টু 2, 72 হয়, আর 40 যোগ 17 ইন্টু 2, ঠিক আছে। এখন 74 গ্রাম, এইটা কিন্তু লাস্ট করে দিতেছি, এটার ভিডিও বেশি বড় হবে দেখা আর করাইলাম না। 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 73/74 গ্রাম HCl এর সাথে। অতএব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্যার কত দেওয়া আছে? 9.25 দেওয়া আছে, 9.25 দেওয়া আছে। অতএব 9.25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 73 ইন্টু 9.25 ভাগ 74 গ্রাম HCl এর সাথে। 73 ইন্টু 9.25 ভাগ 74 কত হয়? 9.125 গ্রাম HCl এর সাথে। 9.125 গ্রাম HCl এর সাথে, সব ঠিক আছে নাকি? ঠিকই তো থাকার কথা। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু HCl কত দেওয়া আছে? 60 গ্রাম। অর্থাৎ কোনটা বেশি দেওয়া আছে? HCl। আচ্ছা আমি এটা একটু আরো সুন্দর করে বুঝাইতেছি। দেখো যে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে সেটা বিক্রিয়া করতে পারে, দেখলাম না, বিক্রিয়া করতে পারে 9.125 গ্রাম HCl এর সাথে। 9.125 গ্রাম HCl এর সাথে, কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে
HCl আছে 60 গ্রাম, অর্থাৎ এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সরি এটা 74 না তো, সরি 9.25 গ্রাম, অর্থাৎ এই 9.25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, 9.25 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 9.125 গ্রামের HCl এর সাথে বিক্রিয়া করেই শেষ হয়ে যাবে। অর্থাৎ এইটা তো শেষই, কিন্তু এই HClটা আরো বাকি থাকবো, কারণ HCl দেওয়া আছে 60 গ্রাম, HCl দেওয়া আছে 60 গ্রাম, তা HCl আর কতটুকু বাকি থাকবো? 60 মাইনাস 9.125 গ্রাম কত হয় স্যার? 60 মাইনাস 9.125 50.875। আচ্ছা এইটা কি HCl কি তাহলে বেশি থাকতেছে না? এটা তো তাহলে লিমিটিং বিক্রিয়ক না, যেটা কম থাকবে বা যেটা সীমিত থাকবে সেইটাই লিমিটিং বিক্রিয়ক, যেটা কম থাকবে বা যেটা সীমিত থাকবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে সীমিত থাকবে কোনটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। লিমিটিং বিক্রিয়ক কোনটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। আশা করি বুঝছ। এখন যদি বলে দ্রবণের প্রকৃতি কি, যেটা কম থাকবে সেটা তো বিক্রিয়া করে শেষই হয়ে যাবে, যেটা কম থাকবে সেটা তো বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, তাই না? তো যেটা বেশি থাকবে সেটা বিক্রিয়াটা থাকবে, সো যেটা বেশি থাকবে তার প্রকৃতির উপর নির্ভর করে দ্রবণের প্রকৃতি। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং বিক্রিয়ক হয়, ক্যালসিয়াম এই কি থাকবো নাকি লিমিটিং বিক্রিয়ক, কারণ কি? কারণ এটা সীমিত, আর বেশি কোনটা? HCl, মানে এইটাই দ্রবণে থাকবে। এবং এইটা যেটা দ্রবণে থাকবে এইটার প্রকৃতি কি? অ্যাসিডিক। অ্যাসিডিক দ্রবণ কিরূপ হবে? অ্যাসিডীয়। দ্রবণ হবে অম্লীয় প্রকৃতির। শেষ। তো লিমিটিং বিক্রিয়ক অথবা দ্রবণের প্রকৃতি শেষ, ঠিক আছে? আমার মনে হয় আইকো শেষ কলমের। সো লিমিটিং বিক্রিয়ক অথবা দ্রবণের প্রকৃতি আমাদের শেষ, এবং এটা থেকে কোশ্চেন আসলে আশা করি পারবা। এবং যদি না বুঝো ক্লাসটা আবার দেখবা, ছোট ক্লাস মনে হয়, আমি কতক্ষণ জানি না, দেখা যাইতেছে না। তো ছোট্ট একটা ক্লাস, এবং আরো কি কি ধরনের ভিডিও চাই বইলো, যদি ভালো লাগে বইলো, এবং সকল ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।